কাদাইলাম জিন্দগি চোখে দেখা হারাইলাম বন্দেগি হায়রে চোখে এই দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না এই দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না কত মানুষ আইল গেল রইল না হায়রে কার বাবারি কার বাগর কার বাকি কার বাবারি কার বাগর অন্ধকার কবরে হবে বসতি হায়রে এই দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না এই দুনিয়া কত মানুষ আইল গেল রইল না হায়রে কত বেশা 25-24 সালে মাহফিলে ছিল, 25 সালে মাহফিলে নাই, 25 সালে মাহফিলে আছে, 26 সালে মাহফিলেও নাই, আবার 26 সালে মাহফিলে আছেন, 27 সালে মাহফিলে নাও থাকতে পারেন। বলুন আমাদের হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? মওতের মালিক কে? কিন্তু আপনারা যারা আসছেন শুধু আপনারাই মরবেন নাকি যারা মাহফিলে আসবে না তারাও মারা যাবে? সবাই মারা যাবে। কিন্তু আপনারা যারা আসছেন এই যে কনকনে শীতের মধ্যে ছেলে মেয়ে বিবিধ ধন সম্পদ বাড়ি গাড়ি নারী ব্যবসা বাণিজ্য বিজনেস সব কিছু কুরবানি দিয়ে আজকে আল্লাহ রসুলের ভালোবাসায় বসে আছেন। আজকের এই জায়গাটা এই প্রেম ভালোবাসায় বসার কারণে আমার আল্লাহ আপনাদেরকে জান্নাতের বাগানে বসা দিচ্ছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবেন 26 সালের মাহফিলে বুঝি এই লোকটা ছিল আমার আদরে বান্দা ছিল, আমার বন্ধুর উম্মত বুঝি 26 সালের মাহফিলে ছিল, জুনিয়র তোফাজ্জল ওয়াজের মাহফিলে ছিল। ফেরেশতারা রে আমার বন্ধুর উম্মতেরা আজকে কবরের মধ্যে আছে রে, আমি আল্লাহ তারা কষ্ট কইরা জান্নাতের বাগানে গিয়েছিল, জান্নাতের বাগানে বসার কারণে আজকের ওই মাহফিলে উছিলায় আমি আল্লাহ দেরি করব না, আমি আল্লাহর বান্দার কবরখানি জান্নাতের বাগান বানায়া দিলাম। ভাইসা বলুন এইরকম একটা মাহফিলের উছিলায় আমাদের কবরকে জান্নাতের বাগান আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগান দান করতে পারে কি পারে না? সবাই মনে করেন মরলেই মনে হয় কবরও সবাই যায়, কবরও সবাই না, কেউ মরলে জাহান্নামে যায়, কেউ মরলে জান্নাতে যায়। আমরা দেখি কবর, আসলে ভাই সাহেব এটা কবর কবর থাকে না, কারোর জন্য এটা জান্নাতের বিছানা আর কারোর জন্য জাহান্নামের গর্ত, কিন্তু আমরা দেখি কবর। এখন আপনারা বলুন কবর কে কি জান্নাতের বাগান বানাইতে চান নাকি জাহান্নামের গর্ত বানাইতে চান? ইনশাআল্লাহ আখিরি মোনাজাত পর্যন্ত থাকবেন তো আপনারা? ইনশাআল্লাহ আপনারা থাকবেন। আপনারা যেই
তোফাজ্জল হোসেন বরেবে হুজুরকে ভালোবাসেন, শুধু আপনারা নয়, সারা বাংলাদেশ সহ ভারতও আমি প্রোগ্রাম করি। ভারতে এমন এলাকায় ওয়াজ করতে গেছি যে ওয়াজে হুজুরের ওয়াজ শুনি না 10 জন হিন্দু মুসলমান হয়েছে, অথচ বাংলাদেশের মানুষ খবরই পেয়েছে না। তারপর ভারত সরকার দোমনারে নিষেধ করে দিছে, কারণ হিন্দু মুসলমান হয়ে থাকে 10 বছর। তো হুজুর এভাবে দিনের খেদমত করে গেছে। আজকে সে হুজুরের মহব্বতের স্মরণ আসছে। আল্লাহ পাক যেন আমাকে সে হুজুরের সুললিত কণ্ঠে, দরদি মায়াবী কণ্ঠে যেন আপনাদেরকে অন্তরে খোরাক দিয়ে দিতে পারি। আল্লাহ যেন কবুল করে সকল আমিন। আসুন একটু মহব্বতের দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদে। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল দের মাবুদ বাবার দয়াল নবীর নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা মাদিনা বিয়ানা শাবিয়ানা মাওলানা দিবানি শিবন রে আমার, আর দিও না যন্ত্রণা। দিবানি শিব নাদান যদি হইতাম দানি, যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মুহাম্মাদ, নাবিয়ানা بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله। আসুন বাবা ভাইরা, আমি আলোচনার ভিতরে ঢুকে যাব। আজকে আপনাদের আমন্ত্রিত মেহমান জনাব মহিউদ্দিন সাহেব, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোবিন্দগঞ্জ আব্দুল হক সিটি কলেজ, জনাব মহিউদ্দিন সাহেব স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। ভাই সাহেব, আসলে এরকম মজলিস, এটা তো সাধারণ কোনো মজলিস নয়। পৃথিবীর জমিনে যত মজলিস আছে, এরকম একটা কোরআনের মজলিস যদি এক পাল্লায় তুলেন, আর পৃথিবীর যত মজলিস আছে সব এক পাল্লায় তুললো, এরকম কোরআনের মজলিসের ওয়েট বেশি হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, মাজলিসু ফিকহি খায়রুম মিন ইবাদাতি 60 সানা। হাদিস শরীফ খুলে দেখেন, আমার রাসূলের উম্মতেরা রে, এমন একটা কোরআন হাদিসের মজলিসে যদি বসে যাও, তোমার ঘন্টার ঘন্টা লাগবে না, শুধু অল্পটুকু সময় যদি বসতে পারো, আমি নবী কথা দিলাম রে, আমার আল্লাহ তোমার আমলনামা 60 বছরের নফল ইবাদতের চেয়ে বেশি সওয়াব করে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাই সাহেব, আমরা তো 60 বছর হইছি না অনেকে, কিন্তু 60 বছরের বাজেট পাইছি, মারামারি কইতেন না। কারণ আমরা এমন নবীর উম্মত হইছি, তা বাজেট নেও উম্মত হই। এই কি কন কয় না, কয় বাবে হ্যাঁ নাম না উঠছে খালি আমিস, হ্যাঁ খালি মানুষের তা আনুই, হ্যাঁ দেয় না। এলে মানুষ অনেক সময় রসিকতা করে হুজুর হ্যাঁ নাম আনিস, হ্যাঁ খালি আনে, মানুষের তো দেয় না। তা আমরা হইলে উম্মত মার্কা, আনিস মার্কা উম্মত। আমরা খালি আল্লাহর কাছ থেকে আনবো, মারাবা কইতেন না।
আল্লাহ কয় খালি আনবো কেমন কেমন আনবো বেগাইরি হিসাব। হ্যাঁ, মানে হিসাব ছাড়া আমার বন্ধুর উম্মতদেরকে দিব হিসাব ছাড়া। অন্যান্য নবীর উম্মতদেরকে হিসাব করে দিছে, কিন্তু আমাদেরকে হিসাব ছাড়া দিব। তাই এরকম বাজেট নিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাজেট কি যে পাইছেন আগে ওইটা দেখুন না। আমার আল্লাহ রে আজকে বুঝি সিলেটের সাতকের গোবিন্দ বাজার সারা ফুলের মুখে জান্নাতের বাগান আয়োজন করছে। ফেরেশতারা রে জান্নাতের গেটে দাঁড়ায় থাকবি, বয়সের দিকে তাকাবি না, গুনার দিকে তাকাবি না, টাকা পয়সার দিকে তাকাবি না, একটু মদিনার জমিনে তাকায় দেখ এতিম অসহায় উম্মতের মায়ারে আমার বন্ধু সোনার মদিনার জমিনে উম্মতি উম্মতি বললা 24টা ঘন্টা গলা কাটা মুরগির মতো দাফায় কান্দে রে। ফেরেশতারা এই উম্মতের পিছনে সাধারণ কোন জজ কোর্টের উকিল নয়, হাইকোর্টের উকিল নয়, ম্যাজিস্ট্রেট কোর্টের উকিল নয়, সুপ্রিম কোর্টের উকিল নয়, এই গুনাহগার আসামি উম্মতের পিছনে এমন একটা উকিল আছে রে 24 ঘন্টা শুধু জামিনের আপিল করে। উনি সাধারণ কোন কোর্টের উকিল নয়, তিনি আমি আল্লাহর হাসরের আদালতের উকিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে উকিলরা লয়াররা অ্যাডভোকেটরা আসামির জন্য জামিনের আবেদন করে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত, কিন্তু এই আসামি উম্মতের জন্য রে এমন একটা লয়ার আছে রে, এমন একটা অ্যাডভোকেট আছে রে, এমন একটা উকিল আছে রে সোনার মদিনার জমিনে শুয়া দিন নাই রাত নাই 24টা ঘন্টা শুধু রাব্বি হাবলি উম্মতি উম্মতি বইলা কান্দে রে। ফেরেশতারা রে এমন একটা উকিল আমি আল্লাহ পাইছি বন্ধুর উম্মতের পক্ষে, এই বান্দাদের পক্ষে। আরে ফেরেশতারা আর গুনার দিকে না তাকাইয়া কথা দিলাম আজকে জান্নাতের বাগানে যারা যাবে রে বয়সের দিকে দেখবো না, গুনার দিকে না দেখা আমার বন্ধুর কান্দার উসিলায় জীবনের গুনাহগুলি মাফ কইরা দিলাম। আরে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, কইতেন না উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার।